আপন তো তোরাই আমার আপন জন, যাদের কাছে আমি আমার হৃদয়ের কথাগুলো, আমার মনের কথাগুলো আমি খুলে বলতে পারি। সখী করে রাধারানী বলছে, রাধারানী দেখ, কেননা তুই আগামীকাল গোবিন্দকে তুই আপন পক্ষে পেয়েছিস, তাই বিলাসী কিছু হলো বল। আমরা যে বড় আশা করে সে বিলাসের কথাগুলো শুনবার জন্য এখানে এসেছি। তার কারণ আমার রাধারানী ভালোবেসেছে গোবিন্দকে মধুর প্রেম। তো বাবা, এই মধুর প্রেমের কথাগুলো হচ্ছে অনেক কঠিন। এই মধুর প্রেমের কথাগুলো অনেক কঠিন কথা। হ্যাঁ, যে সে বুঝবে না। আর এই মধুর প্রেমের কথা যার তার কাছে বলাও যাবে না। ললিতা, বিশাখা, শ্যামলা, বিমলা রাধারানীকে বলছে, রাধারানী গত রজনীতে গোবিন্দকে পেয়েছিস, আমাদের খুব আকাঙ্ক্ষা হচ্ছে ওই কথাগুলো, ওই বিলাসের কথাগুলো শোনার জন্য। তুই আর এমন করে বিলম্ব করিস না রাধে, তুই একবার খুলে বল। তাই রাধারানী বলছে সখীদের কাছে যে, সখীরে দেয় শোন, আমি তোদের কাছে আমার গোবিন্দ সে ভালোবাসার কথাগুলো খুলে বলছি। সখীরে আমার বধূ রাধারানী বলছে, সখীরে রজনীতে গোবিন্দ আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছোট 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 গোবিন্দ আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, মধু তুমি কেন আজ আমার দিকে হা করে তাকিয়ে আছো? গোবিন্দ বলছে, রাধে আজ আমার মনে বড় স্বাদ লেগেছে। আজ আমি তোমাকে আমার মনের আনন্দ নিয়ে তোমাকে শৃঙ্গার করাবো। অর্থাৎ গোবিন্দ
রাধারানীকে সাজাতে চাচ্ছে। এ কথা বলে গোবিন্দ হা করে তাকিয়ে আছে সারা রজনী। রাধারানী বলছে, গোবিন্দ তুমি আমাকে শৃঙ্গার করাবে? বলছি হ্যাঁ। বলছে, রাধে দেখো, আমার তো গরু চড়ানো হাত, এই গরু চড়ানো হাতে যদি তোমার কোমল অঙ্গে লেগে যায়, তুমি এই অযোগ্য দাসকে ক্ষমা করে দিও। রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার সব জায়গায় সাজিয়ে দিবে। কথাগুলো মন দিয়ে শুনবে। তুমি আমার সব জায়গায় সাজিয়ে দিতে পারবে, কিন্তু আমি তোমাকে একটি জায়গায় হাত দিতে দেবো না। গোবিন্দ হা করে তাকিয়ে আছে, নয়ন দিয়ে সেই বিগলিত অশ্রু যেন ধরে পড়ছে। রাধারানী বলছে, বন্ধু তুমি আমাকে সাজিয়ে দিবে ঠিক আছে, কিন্তু আমি আমার একটি অঙ্গ তোমায় পরশ করতে দেব না, হাত দিতে দেব না। রাধারানী বলছে, গোবিন্দ বলছে, রাধারানী তোমার কি এমন অঙ্গ আছে যেটাকে আমি হাত দিতে পারবো না, পরশ করতে পারবো না? রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমার সব অঙ্গ সাজিয়ে দিতে পারবে, কিন্তু তুমি আমার চরণ জানো, আমার চরণ ছুঁয়ো না। তুমি আমার চরণ তোমার চরণ কেন আমি ছেবো না বলো? বলছে, না গোবিন্দ তুমি আমার সর্ব অঙ্গ পরশ করতে পারবে, কিন্তু আমি তোমায় আমার ওই চরণ তোমাকে স্পর্শ করতে দেব না। সখীদেরকে বলছে, সখীরে দেখ আরো কি হয়েছে। আমি দেখলাম আমার গোবিন্দ যাবক পরাই দিলেন। যাবক মানে বাবা আলতা। আলতা কোথায় পরে? পায়ে পরে। তা পায়ের ধারে পরে না তালুতে পরে? পায়ের ধারে ধারে। কিন্তু শ্যামলা বিমলা আমার গোবিন্দ যেন ওই কাঁচা আলতাগুলো তার পায়ের তালুতে পড়ছে, আবার ওই কাঁচা আলতাগুলো আমার পায়ের তালুতে লাগিয়ে দিচ্ছে। হরি বল, হরি বল।
আমি বললাম, বধূ আমি শুনেছি দেখেছি যে মানুষ আলতা পড়াই হচ্ছে পায়ের ধার দিয়ে, কিন্তু তুমি ওই কাঁচা আলতা গুলো কেন পায়ের তালুতে লাগিয়ে দিলে? বলছে রাধারানী, বৃন্দাবনে সবাই মানে যে আমি রাধারানীর চরণের দাস, কিন্তু শুধু তোমার গ্রামে ওই পর্ষণের কেউ মানি না যে আমি রাধার চরণের দাস। ওরা বিশ্বাস করে না, সবাই মানে, সবাই জানে, শুধু ওই যে তোমার গ্রামের লোকজন মানে না। তাই আমি কি করবো জানো? ওই আলতা মাখা চরণ বক্ষে ছাপ দিলে বক্ষে চাপিয়ে ধরে বলছে, রাধারানী আমি আমার হৃদয় মাঝে দেখা রাধারানী বলছে, গোবিন্দ আমার হচ্ছে পরশমণি। মাসি, গোবিন্দ আমার পরশমণি। কেমন পরশমণি? যে পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়,